নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো বিভাজ্যতার নিয়ম। তো শুরু করছি আজকের ভিডিও। বিভাজ্যতার নিয়ম বলতে কোনো একটি বড় সংখ্যা দেওয়া থাকবে এবং সেই সংখ্যাটি দিয়ে বলা হবে 2, 3, 4, 5, 6, 7 প্রভৃতি এরকম সংখ্যা দিয়ে বলা হবে সেই বড় সংখ্যাটি এর মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কিন্তু ভাগ না করে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে বিভাজ্যতা বলতে আসলে কি বোঝায়। বিভাজ্যতা মানে ধর এখানে একটি সংখ্যা নিলাম 312। এই 312কে 2 দিয়ে ভাগ না করেই বলতে হবে এই 312 সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে ভাগটি মিলে যাবে কি না। যদি 2 দ্বারা ভাগ করলে ভাগটি মিলে যায় তাহলে 312 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আর ভাগ করার পর যদি ভাগটি না মিলে যায় অর্থাৎ ভাগ শেষ থাকে তাহলে বলতে হবে 312 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তো এরকমই একটা বড় সংখ্যা দিয়ে 2, 3, 4, 5 প্রভৃতি সংখ্যা দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় সেটি কিন্তু বলতে হবে। কিন্তু আবারও বলছি, ভাগ না করে। তার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ফলো করলেই কিন্তু আমরা ভাগ না করেই বলতে পারি কোনো বড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমে দেখব কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় সেটা আমরা ভাগ না করেই কিভাবে বুঝতে পারবো। তো প্রথমে 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি দেখে নেওয়া যাক। কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6 বা 8 থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ধর একটি সংখ্যা 312, যেখানে রয়েছে 312, তো সেটি নিয়েই বলছি। তো এই সংখ্যাটি শেষে রয়েছে 2। তো শেষে 2 থাকলে সেই সংখ্যাটি হয় জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা সর্বদাই কি হয়, 2 দ্বারা বিভাজ্য হয়। তো এই যে 312 সংখ্যাটি রয়েছে একে 2 দিয়ে ভাগ না করেই আমরা বলে দিতে পারি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার চলে যাচ্ছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়মে। তো আমরা এখানে 312 সংখ্যাটিকেই রাখছি। তো এখানে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা ভাগ না করে কিভাবে বলবো। তো যে সংখ্যাটি দেওয়া থাকবে তার যে অঙ্কগুলো রয়েছে, যে অঙ্কগুলো নিয়ে সংখ্যাটি গঠিত, সেই অঙ্কগুলিকে যোগ করতে হবে। তো 312 সংখ্যাটি কি কি অঙ্ক দ্বারা গঠিত? 3, 1 আর 2। তো সেই অঙ্কগুলিকে যোগ করতে হবে। 3 যোগ 1 যোগ 2, ঠিক আছে। তো 3 আর 1 4, 4 আর 2 6। তো এই যে 6 সংখ্যাটি, এই 6 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তো এই 6 3 দ্বারা বিভাজ্য, তো আমরা বলতে পারি 312 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ভাগ না করে। তোমরা চাইলে ভাগ করে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো যে সংখ্যাটি যত বড় সংখ্যা দেওয়া থাকুক না কেন, সেই সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করে যে যোগফলটি আসবে, সেই যোগফলের সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তো সেই বড় সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। আর যোগফলের সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমরা ভাগ না করেই বলে দিতে পারি সেই সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। এবার যাচ্ছি 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আমরা ভাগ না করেই কিভাবে বলবো, ঠিক আছে। তো যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য সেই সংখ্যাটি কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে। তো এখানে আমরা 312কে দেখলাম 2 দ্বারাও বিভাজ্য, 312 কিন্তু আবার দেখলাম 3 দ্বারাও বিভাজ্য, তাই 312 কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে। তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো, আমি করেই দেখাচ্ছি। 5, 6, 30, 31 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 1, পাশের থেকে 2 নামলো, 6 দুগুণে 12। তো কি বললাম বন্ধুরা, কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় আবার 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে।
আশা করি বুঝতে পারছো। এবার চলে যাচ্ছি কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা বুঝবো কী করে। সেক্ষেত্রে আমরা 312-র উদাহরণই নিচ্ছি। তো এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার শেষের অঙ্ক দুটিকে আমাদের দেখতে হবে। এখানে শেষের অঙ্ক দুটি কি 1 আর 2। তো শেষের অঙ্ক দুটি নিয়ে যে সংখ্যাটি হচ্ছে কি হচ্ছে 12। 1 আর 2 নিয়ে কি হচ্ছে 12। তো 12 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাই এখানে ভাগ না করেই আমরা বলতে পারি এই যে সংখ্যাটি 312, এই 312 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যা যত বড়ই সংখ্যা হোক না কেন, তার শেষের যে অঙ্ক দুটি দ্বারা গঠিত যে সংখ্যা সেটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। আরেকটি বিভাজ্যতার নিয়ম 4-এর ক্ষেত্রে কি রয়েছে, কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি যদি শূন্য হয়, শেষের অঙ্ক দুটিতে যদি দুটো শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। তোমরা চাইলে কিন্তু ভাগগুলো করে দেখে নিতে পারো। আমি তোমাদের এখানে 312 4 দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। 4 7 28, 31 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 3, পাশের থেকে 2 নামলো, 4 8 32। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বুঝতে পারছো। এবার চলে যাচ্ছি কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো ভাগ ছাড়াই। তো 5 দ্বারা বিভাজ্য কিন্তু অনেকেই তোমরা জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে কিংবা 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আর কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটি হবে 10 দ্বারা বিভাজ্য। ধরো 2 1 2 5 0, শেষ অঙ্কটি কি 0। তো এই সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য, আবার এই সংখ্যাটি 10 দ্বারাও বিভাজ্য। আর শেষে 0 থাকার দরুন সংখ্যাটি কিন্তু 2 দ্বারাও বিভাজ্য। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নেওয়া যাক যে নিচে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি এই বিভাজ্যতার নিয়ম দিয়ে আমরা ভাগ না করে কিভাবে দেখব কোন সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তো 1 2 2 1, প্রথম সংখ্যাটি শেষে রয়েছে 1। তো 1 থাকলে তো জোড় সংখ্যা নয়, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি দেখে নিই। কি বলেছি যে সংখ্যাটার অঙ্কগুলিকে যোগ করতে হবে। 1 যোগ 2 যোগ 2 যোগ 1 কত এসছে 2 1 3, 3 আর 2 5, 1 6, তো হলো 6। 6 3 দ্বারা বিভাজ্য, তো পুরো সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। শেষের অঙ্ক দুটি কি রয়েছে, শেষ দুটি অঙ্ক 2 আর 1, তো কি হচ্ছে 21। 21 কি 4 দ্বারা বিভাজ্য? না, তো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়। শেষে না আছে 0 না আছে 5, তো এটি 5 দ্বারা বিভাজ্য নয়, আবার 10 দ্বারাও বিভাজ্য নয়। আর কি বলেছিলাম 6 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে সংখ্যাটিকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু এই সংখ্যাটি শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা কিন্তু নয়। তাই এই সংখ্যাটি 6 দ্বারাও কিন্তু বিভাজ্য নয়। আর 312-র ক্ষেত্রে আমরা দেখেছি শেষে 2 রয়েছে, জোড় সংখ্যা, তো 2 দ্বারা বিভাজ্য। শেষের অঙ্ক দুটি হচ্ছে 12, তো 4 দ্বারা বিভাজ্য। 3 আর 1 4, 4 আর 2 6, মানে এই অঙ্কগুলোকে যোগ করে আমরা 6 পেয়েছিলাম, তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 6, তো পুরো সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আর যেহেতু সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য, তো সংখ্যাটি 6 দ্বারাও কিন্তু বিভাজ্য। আবার বলছি শেষে 0 আর 5 না থাকার দরুন সংখ্যাটি কিন্তু না 5 দিয়ে না 10 দিয়ে বিভাজ্য। এবার চলে যাচ্ছি 345-এর ক্ষেত্রে, শেষে রয়েছে 5, তো এটি 5 দ্বারা তো বিভাজ্য। শেষে রয়েছে 5, তো জোড় সংখ্যা নয়, তো 2 দ্বারা বিভাজ্য নয়। শেষের অঙ্ক দুটি হচ্ছে 4 আর 5 45, তো 45 4 দ্বারা বিভাজ্য নয়। শেষে 0 না থাকার জন্য 10 দ্বারাও বিভাজ্য নয়, তো 2 দিয়ে তো বিভাজ্য নয়, তো 6 দ্বারা তো বিভাজ্য হবে না। শেষে আমাদের শুধু দেখতে হবে এটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে কি কি অঙ্ক রয়েছে 3 4 আর 5, 5 আর 4 9, 9 আর 3 12, তো 12 তো 3 দ্বারা বিভাজ্য, তো পুরো সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য।
এবার দেখি 128। 128-এর শেষে রয়েছে 8, মানে সংখ্যাটি জোড় সংখ্যা, তো 2 দ্বারা বিভাজ্য। শেষের অঙ্ক দুটি রয়েছে 2 আর 8, মানে 28, 4 7 28, তো 4 দ্বারা বিভাজ্য। শেষে 5 নেই, তো 5 দ্বারা বিভাজ্য নয়। শেষে 0 নেই, তো 10 দ্বারা বিভাজ্য নয়। দেখে নি 3 দ্বারা বিভাজ্য কিনা। 1 + 2 + 8, তো 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 11। তো 11 3 দ্বারা বিভাজ্য নয়, তো পুরো সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এখন যেহেতু সংখ্যাটি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটি কিন্তু 6 দ্বারাও বিভাজ্য নয়। দেখো, কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ করতে হচ্ছে না। শেষে রয়েছে 0, তো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য আর 10 দ্বারা তো বিভাজ্য। এবার শেষের অঙ্ক দুটি কি? 3 আর 0, মানে 30। 4 7 28, 4 8 32। 30 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। এখন শুধু দেখে নেওয়ার কথা যে 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 4 আর যোগে 3, 0কে যোগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। 4 আর 3 7, তো 7 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। আর যেহেতু সংখ্যাটি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য, তো সংখ্যাটি কিন্তু 6 দ্বারাও বিভাজ্য নয়। শেষে রয়েছে 1200। এবার দেখে নিই, শেষে রয়েছে 0, তো 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এবং 10 দ্বারা তো বিভাজ্য। শেষের অঙ্ক দুটি কি? দুটো 0 রয়েছে, তো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন দেখে নিই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে রয়েছে 1 2 0 0, 0 যোগ করার প্রয়োজনীয়তা নেই। তো 1 আর 2-এ কী হচ্ছে? যোগ করলে 3, তো 3 দ্বারা বিভাজ্য। তো পুরো সংখ্যাটি ভাগ না করে আমরা বলে দিচ্ছি 1200 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেহেতু এই 1200 সংখ্যাটি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য, তো এই সংখ্যাটি 6 দ্বারাও কিন্তু বিভাজ্য। তো বন্ধুরা দেখো, কোনো সংখ্যাকেই কিন্তু আমাদের ভাগ করতে হয়নি বিভাজ্য 2 দ্বারা না বিভাজ্য 3 দ্বারা, এই সব দেখার জন্য। ভাগ ছাড়াই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে কোন সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বা কোন সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তো এছাড়াও আরও অনেক সংখ্যা রয়েছে যার দ্বারা আমাদের বিভাজ্যতা কিন্তু দেখতে হয়। যেমন এখানে 7 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে, 10 রয়েছে, 11 রয়েছে, 12 রয়েছে। তো এই সংখ্যাগুলি নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, ভিডিওকে শেয়ার করো, ভিডিওতে কমেন্ট করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।